বড় ধাক্কা খেলো অনলাইন গেমিং ইন্ডাস্ট্রি। জানা গেছে যে রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত বন্ধ থাকবে অনলাইন গেমিং। গেম বন্ধের এই সিদ্ধান্ত ঘোষণা করলো আদালত। অর্থাৎ রাত 12টা থেকে সকাল 5টা পর্যন্ত অনলাইনে কোনো গেম খেলা যাবে না, সরাসরি সাফ জানিয়ে দিল আদালত। বড় ধাক্কা এ বিষয়ে অনলাইন গেমিং ইন্ডাস্ট্রির। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব, অনেক ক্ষেত্রে দেখা যায় যারা স্টুডেন্টসরা রয়েছে, যারা যুব সমাজ রয়েছে, তারা এই রাতের দিকে অনলাইন গেমিং এর চক্করে হয়তো তাদের ঘুম হচ্ছে না, নয়তো বা তাদের পড়াশোনার ক্ষেত্রেও একটা বড়সড় প্রভাব সৃষ্টি করছে। তাই সেক্ষেত্রে 12টা থেকে 5টা পর্যন্ত যে অনলাইন গেমিং বন্ধ করে দেওয়া হয়েছে, তাতে কি এবার অনেকটাই খুশি হবেন অভিভাবকরা? অভিভাবকরা যদি বলা যায় যে দুটো প্রশ্ন, কোনো একটা দিকে যার যেমন ভালো দিক আছে তার খারাপ দিক আছে। সেই ক্ষেত্রে বলা যায় যে এই যে সিদ্ধান্ত বা অনলাইন বন্ধ করবার যে রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত, সেখানে কিন্তু যুব সমাজকে কিন্তু আটকানো যাবে। অর্থাৎ যুব সমাজ যেভাবে বিপথে যাচ্ছে এবং যে দিকে যাচ্ছে সেদিক থেকে কিন্তু এই অনলাইন গেমিং সবচেয়ে বেশি কিন্তু তাদেরকে বিপদে ঠেলে দিচ্ছে। বিশেষ করে মধ্যরাতে, এবং সেইগুলো সবচেয়ে বেশি ধরা পড়েছে বিশেষ করে যে সমস্ত হোস্টেলগুলো রয়েছে, যে সমস্ত হোস্টেলগুলোতে রেগিং এর বা চক্রান্তের শিকার হচ্ছে, সেই সমস্ত কারণগুলো কিন্তু একে একে উঠে এসছে। এবং সেই জায়গাগুলো কোথায়? সমস্ত জায়গাগুলো মেট্রোপলিটন সিটির বড় বড় হোটেলগুলিতে, হোস্টেলগুলিতে। এবং সেখানে দেখা যাচ্ছে যে ছাত্ররা বিপথে যাচ্ছে এবং সেই এই অনলাইন গেমিং এর মধ্য দিয়ে কিন্তু তারা অর্থের লোভ বা মোটা অঙ্কের লাভের আশায় কিন্তু তারা প্রত্যেকেই নিয়োজিত হচ্ছে। এবং সেক্ষেত্রে তাদের পড়ার জীবনে ব্যাঘাত ঘটছে এবং তাদের স্বাস্থ্যহানি কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এবং চিকিৎসকরা কিন্তু সেই ক্ষেত্রে যে রিপোর্ট দিচ্ছে বা সেই রিপোর্ট অনুযায়ী সেখানে ঘুম কম হবার কারণে, অনিদ্রা থাকার কারণে এবং তাদের মধ্যে যে মানসিক ভাবে যে জিনিস বেড়ে ওঠার কারণ, সেটা কিন্তু সেইভাবে হচ্ছে না। এবং তার কারণেই কিন্তু এই সমস্ত ভাবে কিন্তু অনলাইনে মানুষ সর্বশান্ত হচ্ছে। এবং গৃহস্থ হিংসা একটা পর্যায়ে কিন্তু গৃহস্থ হিংসা, ওই সমস্ত পারিবারিক হিংসা কিন্তু এই অনলাইন গেমের কারণে কিন্তু বাড়ছে। আরেকটা জিনিস, যেটা নেশা যারা আসক্ত হচ্ছে তারাও কিন্তু এই সমস্ত অনলাইন গেমের মধ্যে। অর্থাৎ একটা যুব সমাজ থেকে শুরু করে পারিবারিক ক্ষেত্রেও কিন্তু এই অনলাইন গেমিং যেটা শুরু হয়, সেটা দিনের বেলা ততটা মানুষ কাজে ব্যস্ত থাকলেও রাতের বেলা সবচেয়ে বেশি সেখানে মানুষ ইনভলভমেন্ট হচ্ছে বা নিয়োজিত হচ্ছে। এবং সেটা দেখা যাচ্ছে যে পরিসংখ্যান বা তথ্য অনুযায়ী যে রিপোর্ট বলেছে, সেই রিপোর্ট অনুযায়ী রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত। তাই কিন্তু যে এই বড় ধাক্কা খেলো অনলাইন গেমিং যে ইন্ডাস্ট্রি গুলো রয়েছে, তারা নিজেরা যেমন মোটা অঙ্ক আদায় করতে সাহায্য করেছিল বা মোটা ধনরাশি তারা পেত, সেই জায়গায় কিন্তু একটা যুব সমাজ সেই দিক থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে যাচ্ছিল বা যুব সমাজ কিন্তু ধ্বংস হচ্ছিল। তার কারণেই কিন্তু সেখানে এই অনলাইন গেম বন্ধ করার নির্দেশিকা জারি করা হলো। আদালতের তরফে এই ক্ষেত্রে বেশ কয়েকবার কিন্তু রিপোর্টও করা হয়েছিল এবং সেখানেই কিন্তু হাইকোর্ট এই সমস্ত রায় জানিয়ে দিল। এবং সেই রায় অনুযায়ী যে এখন থেকে রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত অনলাইনে কোনো খেলা যাবে না, সব গেম কিন্তু বন্ধ করা হলো। এবং এই ক্ষেত্রে সাধারণ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শিক্ষার্থীরা যারা রয়েছে, ছাত্রছাত্রীরা যারা রয়েছে, কলেজ পড়ুয়ারা যারা রয়েছে এবং উচ্চ ক্ষেত্রে যারা শিক্ষার মান নিচ্ছে, এবং তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা কিন্তু এই অনলাইন গেমিং এ যারা যুক্ত ছিল তারা কিন্তু সেই জায়গা থেকে একটু দূরে সরবে। এবং স্বাভাবিকভাবে অনেকটি বাড়িগুলিতে, যে সমস্ত বাড়িগুলিতে গৃহস্থ হিংসা থেকে শুরু করে পারিবারিক হিংসা এবং নেশা আসক্ত যুবক বা যুবতীরা হচ্ছে, তারা কিন্তু এই গেম লাইন থেকে, অনলাইন গেম থেকে তারা দূরে আসবে বলে কিন্তু আশা প্রকাশ। এবং সরকারের এই নির্দেশিকা এখন কবে থেকে বা কবে নাগাদ শুরু হবে সে বিষয়ে অবশ্য এখন পর্যন্ত কিছু বিস্তারিত জানায়নি। তবে হাইকোর্ট যেহেতু রায় দিয়েছে, খুব সম্ভবত আগামী 2-1 মাসের মধ্যে কিন্তু এই অনলাইন গেমিং যে সিদ্ধান্ত তা কার্যকর হচ্ছে এবং সেটা কার্যকর হবে রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ আগামী 1 থেকে 2 মাসের মধ্যে কিন্তু এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে। হাইকোর্টের এই সিদ্ধান্ত যুব সমাজের কথা মাথায় রেখেই করা হয়েছে। এবার থেকে কিন্তু রাত 12টা থেকে সকাল 5টা পর্যন্ত অনলাইন গেমিং করা যাবে না, অনলাইনে গেম খেলা যাবে না, সে বিষয়টাই এবার স্পষ্ট করে দিল আদালত। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।